বিজয়ের শুভেচ্ছা অভিনন্দন নেবেন আপনারা যারা দীর্ঘ বছর ধরে আমাদেরকে দেখেন বিভিন্ন সময়। তাই আপনাদের ভালোবাসায় আমরা আছি দ্য কোয়েডি, তাই প্রত্যেকের অভিনন্দন আমরা পাবো এটাই আশা করি। আর একটা লাইক অন্তত হতে পারে, এক বাটন কমসে সে কম দাবা দিয়েছে। তো যে প্রসঙ্গে একটু তাল কাটছে সে প্রসঙ্গ দিয়ে শুরু করতে চাইছি। একদিকে উমা বিসর্জন চলছে, মন ভারাক্রান্ত বাঙালির হৃদয়ে ব্যথা হচ্ছে, খুব স্বাভাবিক। উমা চলে যাচ্ছে, কৈলাসে চলে গেছে। এ বাংলার যে রীতি এবং নীতি তাতে আমরা অত্যন্ত আবেগপ্রবণ মানুষজন, বিশেষ করে দুর্গাপুজোকে ঘিরে। দেখ, আমি একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটা কতগুলো লাইন পড়ে দিই, তারপর সাবজেক্টে আসবো। লিখছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, খুব ভালো থাকুন। প্রথম সরাসরি আলাপ 1987 সাল, তারপর দীর্ঘ যোগাযোগ, প্রবল স্নেহ পেয়েছি, নানা অভিজ্ঞতা। সেই সুসম্পর্কটা অনেকে সহ্য হয়নি। ফলে জীবনের কঠিনতম দিন দেখেছি আমি। অভিমান ছিল, কিন্তু দল ছাড়ার কথা ভাবিনি, ছাড়িনি। তারপরেও আবার কাছাকাছি কাজের সুযোগ। দিনকাল বদলেছে, পুরনো স্মৃতিতে নতুনের সংযোজন। আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে চাওয়া সৈনিক তার কর্তব্যে অবিচল। এখনো ঈশান কোণে জমতে থাকা মেঘের টুকরো যেন লড়াইয়ের জেদ বাড়ায়। সুস্থ হাওয়ার ঝিলের জলে হালকা চাঞ্চল্য পরিবেশটা আরো সুন্দর রাখুক। বাংলাকে এভাবে নেতৃত্ব দিয়ে চলুন মমতা বন্দ্যোপাধ্যায়। আগের থেকে ভালো আছে বাংলা, অন্য রাজ্যের থেকেও ভালো আছে। বাংলার অভিভাবক এভাবেই বাংলাভাষী এবং বাংলাভাষীকে আগলে রাখুন। তৃণমূল পরিবারের এক সৈনিকের প্রণাম। অবশ্যই কুণাল ঘোষের টুইট থেকে, আপনাদের এক্স হ্যান্ডেল পোস্ট করা থেকেই আপনাদেরকে এই প্রতিবেদনটা শোনাব। কেন সেটা হচ্ছে, কারণ হচ্ছে যে কুণাল ঘোষ আজকে বেসুরে হননি, এর আগেও তিনি বেসুরে হয়েছেন। সে সময় দল তাকে কিছু দিনের জন্য অন্তত তাকে সাইডে রাখে, মানে যাকে বলে সাইড লাইন। কিন্তু কুণাল ঘোষের বাক্যবাণে জর্জরিত হয়েছে বাংলা বিরোধীদের আক্রমণের ক্ষেত্রে, এবং শাসক দলের ভেতরেই তিনি চাকরির দুর্নীতির প্রশ্নে তিনি কিন্তু মুখ খুলেছিলেন বারবার। অতীতের স্মৃতিরোমন্থন বড় মধুর, জানেন তো। অতীত কাউকে কোনোদিন ভুলে যেতে দেয় না। এটাই নিয়ম, কালের নিয়ম, পরিস্থিতির নিয়ম, পরিবেশের নিয়ম। তেমনি কুণালবাবুকেও নিশ্চয় স্মরণ করাচ্ছে চিটফান্ড কাণ্ডে গেলে গ্রেপ্তার হওয়ার পরিপ্রেক্ষিতে। একথা বারবার তিনি বলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কুণালবাবুর এই এক্স হ্যান্ডেলে পোস্ট আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আবার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আপনাদের প্রত্যেকের মনে থাকবে নিশ্চয়ই, যখন অভয়ার কাণ্ড যখন হচ্ছে গোটা বাংলা উত্তাল, সেই সময় নাম না করে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করেছিলেন এই কুণাল ঘোষ। তখন তিনি বিদেশে ছিলেন, তারপর ফিরে আসেন দেশে, এবং হচ্ছে যে তর্ক বিতর্ক হয়। এখন নির্বাচনের আগে হঠাৎ করে এটা কেন হলো? অনেকে বলছেন যে দলে গুরুত্ব বাড়ানোর, পয়েন্ট বাড়ানোর ইচ্ছা, কিন্তু পয়েন্ট বেরিয়ে গেছে তাকে দল তো খোল্লা ছুট দিয়ে রেখেছেন মুখ খোলার জন্য, বাক্যবান। তিনি যে কথাই বলুন না কেন তার বিরুদ্ধে কিন্তু এক্স হ্যান্ডেল হোক বা ফেসবুকে তাকে কমেন্টস করবেই। আর হচ্ছে এই প্রেজেন্টম্যান বাজানোর ছবিটা দেখাবে, এবং সারদার বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, এটা সেই সময় আছে। অডিও ক্লিপ দেখবেন, ভিডিও ক্লিপ আছে, এখন অডিও না ভিডিও ক্লিপ আছে। তো এগুলো তো হয়েছে। তারপর তিনি দলে তাকে দল সম্মান দিয়েছে, তিনি বলছিলেন, এবং তার সাক্ষাৎকার দেখছিলাম। প্রশ্ন হচ্ছে হঠাৎ করে কেন? হঠাৎ করে এই কারণেই যে প্রশ্ন উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে বলছি, কিন্তু উনি ইঙ্গিতটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে যাচ্ছে কি? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে হচ্ছে যে শক্তিশালী, এই মুহূর্তে দলের কাণ্ডারি, শক্ত হাতে হাল ধরেছেন। তো সেখানে মনে হচ্ছে যে তিনি বেমানান বা ফিট হচ্ছে না। এরকম মুখপাত্রদের আমি অনেককেই দেখেছি, যারা পরে কান্নাকাটি করেছে, পরে ফিরে এসছে। অনেকের নাম আমি বলছি না, কিন্তু কুণাল ঘোষ যখন অবশ্যই আলোচনা শিরোনামে থাকবে। সরকারকে ডিফেন্ড করার জন্য তিনি ছিলেন। কখনো শোভন বৈশাখী হোক, কখনো রামনগর হোক, কাঁথি পরিবারকে আক্রমণ করা হোক, বিভিন্ন ক্ষেত্রে মিঠুন চক্রবর্তীকে করেছেন। মিঠুন চক্রবর্তী তার বিরুদ্ধে মানহানি মামলা করেছেন, বড় ইস্যু হয়েছে তাই। এই ঘটনাগুলো বাংলার অনেকে আলোচনার মধ্যে রাখছেন, কিন্তু আমি বলছি আলোচনার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? ফটকা যখন ফাটে তখন দেখবেন খুব জোরে আওয়াজ হয়, তারপর দেখবেন ঝিরঝির করে সে বারুদগুলো আস্তে আস্তে নয় ছাদে পড়ে, না হলে পাঁচিলে পড়ে, না হলে আপনার গায়ে পড়বে। রকেট বোম যেগুলো হয়, যেগুলো আমরা পুজোর সময় ফাটাই, উনি আসলে রকেট বোমটা ফাটিয়ে দিলেন। ব্যাপারটা আসলে গুরুত্বটা বাড়ানোর জন্য তিনি এটা করলেন, মনে হচ্ছে তাই।
আর যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে থাকে তাহলে তো ওনাকে উনি ভেবেচিন্তে লিখেছেন। এই সব কিছুর মধ্যে একটা মায়াজাল রয়েছে। আসলে আমরা যারা রাজনীতিবিদদের দেখেছি তারা খুব মায়া বিদুরতায় খুব বিশ্বাস করে, তারা গুরুত্বতে বিশ্বাস করে। এটা পলিটিক্যাল সিস্টেমের একটা বড় চরিত্র বলতে পারে। তাই বোধন হোক, বিসর্জন হোক, আগমন হোক, পুজোর সময় তিনি নানান রূপে ছিলেন, ছন্দে গন্ধে বর্ণে রূপে, গানে, কখনো কবিতায়। তিনি একটা সিনেমা করছেন, এটা নিয়েও আলোচনা হচ্ছে। প্রশ্ন সিনেমা নয়, প্রশ্ন যে হঠাৎ করে এটা কেন লিখলেন এবং ভালো থাকুন এ কথা বলছেন যখন, তো স্বাভাবিকভাবে খুব প্রাসঙ্গিক কি? আমার মনে হয় কুণাল ঘোষ খুব প্রাসঙ্গিক নয়। তিনি সাংবাদিক হিসেবে অনেক বড় সাংবাদিক, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর যদিও আমিও তার সঙ্গে কাজ করার কোনো অভিজ্ঞতা আমার নেই বা সুবাদে পরিচয় সে অর্থে নেই, কারণ উনি অনেকে পছন্দ করেন, অনেকে করেন না, নাও করতে পারেন। কিন্তু তিনি যখন এই কথাটা বলছেন তো স্বাভাবিকভাবে কিন্তু ভাবতে হবে যে কেন হঠাৎ করে বলছেন কথাটা। তাহলে বলছেন যে আগের থেকে ভালো আছে বাংলা, অন্য রাজ্যের থেকেও ভালো আছে বাংলার অভিভাবক, এভাবেই বাংলা, বাংলাভাষী এবং বাংলাভাষীকে আগলে রাখুন। তৃণমূল পরিবারের একজন সৈনিকের প্রণাম। বাংলায় তো তামান্না খাতুন হয়েছে, বাংলায় হচ্ছে যে আনিস খান খুন হয়েছে, মহিদুল মারা গেছে আন্দোলন করতে গিয়ে, সুদীপ্ত গুপ্ত পুলিশের আঘাতে মৃত্যু হয়েছে। এগুলো কুণালবাবু আপনাকে কি ভাবায়? যখন উপনির্বাচনে তামান্না খাতুনের ক্ষতবিক্ষত দেহ আপনাকে কি ভাবিয়েছে? আপনি বিভিন্ন সময় স্টেটমেন্ট দিয়েছেন যেটা অনভিপ্রেত ছিল না, কাঙ্ক্ষিত ছিল না। এগুলো আপনাকে আমি মনে করালাম। প্রেজেন্ট ম্যান বাজানোর সঙ্গে সঙ্গে এই বাংলায় যা ঘটে থাকা এবং বাংলা সম্পর্কে আপনি যা বলছেন যে বাংলা অনেক ভালো আছে, আগের থেকে ভালো আছে। অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা কোথায় দাঁড়িয়ে আছে কুণালবাবু? পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা ইনকাম কত মানুষের? পশ্চিমবঙ্গের মানুষের জীবন রোজগারের ক্ষেত্রে রুটি কাপড়া মাগানের প্রশ্নে রাজনৈতিকভাবে এবং সরকারের কি ভূমিকা? এই প্রশ্ন থাকবে। 26,000 চাকরি বাতিল হয়েছে, তাদের পরীক্ষা দিতে হয়েছে, দুবার দিতে হয়েছে, 7ই সেপ্টেম্বর, 14ই সেপ্টেম্বর। কেন হয়েছে? প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির কথা উঠছে, তখন কি আপনার বিবেক চিত্ত কি সত্যি কেঁদে ওঠেনি? আপনি বিভিন্ন সময় আক্রমণ করেছেন, বলেছেন যে যারা আচ্ছা আন্দোলন করেছে চাকরিয়ারা, শিক্ষক, মেধা উত্তীর্ণ, বলেছিলেন যে রাজনীতির ময়দানে তারা প্যাসেজ পেতে চাইছে। আপনি অভয়ের বাবা ও মাকে আপনি আক্রমণ করেছেন, তার পরিপ্রেক্ষিতে বাংলা চর্চিত হয়েছে। আসলে আপনি সবসময় চর্চায়, শিরোনামে থাকতে অভ্যস্ত, গুরুত্বতে অভ্যস্ত, কিন্তু এই বাংলা আপনাকে দিকে ভাবছে? আমার মনে হয় না ভাবছে। তাহলে আপনি খুব রাজনীতিতে পরিপক্ক, দীর্ঘদিন রাজনীতি করছেন, প্রায় 40 বছর ধরে, 50 বছর ধরে। আপনার বয়স নিশ্চয়ই অত বছর হয়নি। তাই এই বাংলা বাজারে যে আপনি বলছেন বাংলা ভালো আছে, কিন্তু অর্থনৈতিকভাবে যে উপলব্ধির যে বিষয় এবং বিশ্লেষণ, মানুষের গড় আনুপাতিক আয়ের কত, যে শিশু জন্মগ্রহণ করছে তার মাথায় কত দেনা রয়েছে, সেন্সেক্সের কি অবস্থা, ইন্ডাস্ট্রির রেশিও কি, কৃষির অগ্রগতির ক্ষেত্রে কি পরিস্থিতি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে যে উন্নয়ন হওয়া দরকার সেটা কি, অশোকনগরে ওএনজিসি তেল উত্তোলনে মাঝপথে থমকে গেল কেন, NH-34 কেন বারাসাত থেকে, এয়ারপোর্ট থেকে বারাসাত এদিকে কৃষ্ণনগর পর্যন্ত কি পরিস্থিতি, এগুলো আপনি কি বলেন সবসময়? একজন, আমিও সাংবাদিক, আমার তো এগুলো এই বোধটা আসে। সিঙ্গুরের বিকল্প কি হলো, মাছ চাষ নাকি সর্ষের বীজ, এগুলো আপনি বলেননি। তাই অভিমানটা আপনার এসেছে কেন? আপনি গুরুত্ব পেতে চান, গুরুত্ব নিতে চান, এটা আপনার দোষ না। ভারতবর্ষের রাজনীতি থাকতে যারা যারা বসেছেন তারা প্রত্যেকেই চায় মাইলেজ, কভারেজ, एडवांटेज। ये भाई हमको कम से कम आगे उभर के आना चाहिए, ঠিক। কিন্তু আপনি ভাববেন না যে আপনি খুব ভালো সাংবাদিক, আপনি সাংবাদিক ভালো, আপনার মতো অনেক সাংবাদিক ভালো আছে, আর আমি দূর থেকে বসে বলছি মানে আমি আপনার বিরোধিতা করছি সেটা নয়, কিন্তু আপনাকে সামগ্রিক বাংলা ভালো আছে বলছেন, এই প্রশ্নগুলো আপনাকে রাখলাম। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সারপ্লাস উদ্বৃত্ত কেন, এটাকে আপনি টুইট করেন, বলেন। সরকারের হয়ে ডিপেন্ড করেন তো, সরকারের দুর্নীতি, গুলশান মল্লিকের গুলশান কলোনির যখন সেই মিনি পাকিস্তানের কথা হয়, যখন রাজারহাটে ওয়াটার বডি যখন কার্যত বেহাত হয়ে যাচ্ছে, তখন আপনি মুখ খোলেন না। বাংলা ভালো আছে কোন জায়গাটা? বাংলা ভালো আছে কি খেলা মেলায় 1,10,000 টাকায় পুজোতে, নাকি বাংলার যে অর্থনৈতিক যে রূপরেখা এবং হলদিয়া বন্দরের যে নাব্যতা প্রশ্নে ডিবিসি তথ্য খারাপ করছেন, এই সামগ্রিক প্রেক্ষাপট আপনার সামনে তুলে ধরলাম। আপনি ভালো আছেন বলেছেন না বাংলা, আমিও বলছি বাংলা ভালো আছে। একজন বাঙালি হিসাবে আমি গর্ব অনুভব করি যে বাংলায় রবীন্দ্রনাথ, জীবনানন্দের বাংলা, সেই বাংলা আপনিও আছেন, আপনিও অংশীদার। সামগ্রিকভাবে আপনারা দেখতে থাকুন, আপনার সঙ্গে থাকুন। और भाई लोग कम से कम एक बटन दबा दीजिए, प्यार मोहब्बत की बटन दबाना चाहिए, लाइक कर दीजिए।
আর আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, যুক্ত থাকুন। নমস্কার, আমি নয়ন রায়।